নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কী উপদেশ দিতে চান। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। দেখে নেওয়া যাক ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কী উপদেশ দিতে চান। নাইট অফ ওয়ান্স। তো আমি দেখছি কোথাও না কোথাও এই মুহূর্তে আপনার জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লজিক্যালি, প্র্যাকটিক্যালি ভেবে ভাবনা চিন্তা করা। অনেকেই কিন্তু ডিসিশন নিচ্ছেন বা এমন কিছু কথাবার্তা ভাবছেন যেখানে আপনি ইমোশনাল হয়ে পড়েছেন, আবেগগত দিক থেকে আপনি কোনো ডিসিশন নিচ্ছেন বা কোনো ভাবনা চিন্তা করছেন, সেটা কিন্তু লং টার্মে বা দূরবর্তী ক্ষেত্রে আপনার জন্য কিন্তু ভালো হবে না, ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু কম। ঠিক আছে, কী হবে আপনাদের দুজনের মধ্যে যে কানেকশানটা, সেটা বা আপনার আশেপাশের মানুষ, ঠিক আছে, যাদের ব্যাপারে বা যাদের প্রতি আপনি ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নিচ্ছেন, সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। আপনাকে লজিক্যালি, প্র্যাকটিক্যালি মাথা ঠান্ডা করে একদম বাস্তববাদী হয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ভাবনা চিন্তা করতে হবে। সেটা কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে। আর কি, 5 অফ পেন্টিকলস। তো আমি দেখছি অনেকের ক্ষেত্রে কিন্তু ফিনান্সিয়াল বা অর্থনৈতিক অসুবিধা তৈরি হয়েছে এবং বহুদিন ধরেই চলছে। অর্থনৈতিক দিক থেকে সমস্যা চলছে, অনেকের ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে না হলেও ইমোশনাল বা আবেগগত দিক থেকে কোনো সম্পর্কজনিত সমস্যা কিন্তু চলছে। তো এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমি কিন্তু দেখছি মাথা ঠান্ডা করে লজিক্যালি, প্র্যাকটিক্যালি ভাবনা চিন্তা করতে হবে। আর হচ্ছে 2 অফ পেন্টিকলস। এটা খুব স্ট্রং আমি দেখছি ফিনান্সিয়াল এনার্জি, মানে অনেকেরই ফিনান্সিয়াল প্রবলেমটাই সব থেকে বেশি এই মুহূর্তে। আমি দেখছি ফিনান্সিয়ালি প্রবলেমটা সব থেকে বেশি। কোথাও না কোথাও ফিনান্সিয়ালি নিজেকে কোনো ডিসিশান নেওয়া, ফিনান্সিয়ালি স্ট্রাগল করা, সেটা কিন্তু আমি দেখছি আপনারা করছেন। ফিনান্সিয়ালি কিন্তু স্ট্রাগল করছেন অনেকেই, ঠিক আছে। চ্যারিয়েট। তো আমি দেখছি যে এখানে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে জানাতে চাইছেন যে আপনি যে সমস্যার মধ্যেই থাকুন, যতই স্ট্রাগল করুন না কেন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে, আপনার লক্ষ্যে স্থির থাকতে হবে। আপনার যে লক্ষ্যটা রয়েছে, যে লক্ষ্যের মাধ্যমে আপনি জীবনে উন্নতি করতে চান, যে লক্ষ্যে পৌঁছাতে চান, আপনার জীবনে যেটা আপনার লক্ষ্য বা যেটা আপনার মূল উদ্দেশ্য, সেই লক্ষ্যটা কিন্তু ভুললে চলবে না। হতে পারে আপনার সমস্যা হচ্ছে, হতে পারে আপনি যেটা চাইছেন সেটা বারবার চেষ্টা করেও পাচ্ছেন না, বারবার চেষ্টা করার পরেও, বহুবার চেষ্টা করার পরেও সেই লক্ষ্যে আপনি পৌঁছাতে পারছেন না। এরকম পরিস্থিতির মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন বহু মাস, বহু বছর হলো। তবুও কিন্তু আপনাকে কি করতে হবে, আশেপাশের মানুষ কি বলছে, কি হচ্ছে, সেই সব কথা মনের মধ্যে জমা না রেখে, আবেগে না ভেসে গিয়ে নিজের উপরে কনসেন্ট্রেট করতে হবে। আপনার যে লক্ষ্যটা, আপনার যে লক্ষ্য বস্তুটা রয়েছে, সেটার উপরেই কিন্তু আপনাকে কনসেন্ট্রেট করতে হবে এবং নিজের উপরে ভরসা রেখে এগিয়ে যেতে হবে। তবেই কিন্তু আপনার লক্ষ্য পূরণ হবে। আপনি যদি আবেগগত হয়ে ভাবেন, আবেগে ভেসে গিয়ে ভাবেন আমার কাজটা তো হচ্ছে না, আমি তো বহুবার চেষ্টা করেছি কিন্তু হচ্ছে না, তাহলে কিন্তু আপনার জন্যে খুব সমস্যা। আশেপাশের লোকে অনেক কথা বলতে পারে, কিন্তু তাদের কথায় আপনার মাথা ঘামিয়ে আবেগপ্রবণ হয়ে, ইমোশনাল হয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু উচিত না। কারণ ওই আশেপাশের মানুষগুলোই কিন্তু অন্য কথা বলবে যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, আপনি যখন জীবনে সাকসেস পাবেন, উন্নতি করবেন, তখন কিন্তু সেই মানুষগুলোই অন্য কথা বলতে বাধ্য হবে, সেই মানুষগুলোই আপনার গুণগান করতে বাধ্য হবে। কাজেই আপনি একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নিন এবং আপনার জন্য যেটা বেস্ট সেই কাজটি করুন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।